বেইমানের ভালোবাসা। মাত্র ১৬ বছর বয়সে আবেগের বশে ছেলেটাকে প্রপোজ করেছিল নীলা। নীলা তখন নবম শ্রেণীতে পড়তো। নীলা দেখতে ভীষণ সুন্দরী ছিল, তাই ছেলেটাও নীলার প্রপোজালটা ফিরিয়ে দেয়নি। ছেলেটাও রাজি হয়ে যায়। নীলা আস্তে আস্তে ছেলেটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। এমন একটা সময় এলো যখন নীলা ছেলেটাকে ছাড়া কিছুই বুঝতো না। ছেলেটা যা বলতো নীলা তাই করতো। ও, আপনাদের একটা কথা তো বলাই হয়নি, ছেলেটা দেশের বাইরে থাকতো। ছেলেটা ওমান দেশে থাকতো। নীলার সাথে তার পরিচয় হয়েছিল ফেসবুকে, আর নীলা প্রপোজও করেছিল ফেসবুকে। দেখতে দেখতে তাদের ভালোবাসার ২ বছর চলে গেল। ছেলেটা একদিন নীলাকে মেসেজ দিয়ে বলল, আমি কাল দেশে আসছি, তোমার সাথে দেখা করব। এটা শুনে নীলা তো মহা খুশি। ছেলেটা দেশে এলো, কিন্তু নীলার সাথে সে দেখা করলো না। সে বলল সে দেশে এসে খুব প্রবলেমে পড়েছে, তাই দেখা করতে পারবে না। নীলাও কপালের লিখন বলে সব মেনে নিল। ছেলেটা আবার দেশের বাইরে ওমানে চলে গেল। দেশের বাইরে যাওয়ার পর থেকে ছেলেটা নীলার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে দিল। কথায় কথায় নীলাকে গালি দিত, অনেক সময় ফেসবুকে ব্লক করেও দিত। নীলা মুখ বুজে সব সহ্য করে নিত, আর মনে মনে ভাবত ছেলে মানুষ, একটু তো রাগ থাকতেই পারে। হাজার কষ্টের পরেও নীলা সব সময় মানিয়ে নিত। এইভাবে দেখতে দেখতে তাদের মধ্যে আরও ২ বছর কেটে গেল। নীলা হাজারটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এই আশায় যে ছেলেটা তাকে বিয়ে করবে। ২ বছর পর ছেলেটা নীলাকে জানালো সে আবার দেশে আসছে। কাল এবার সে নীলার সাথে দেখা করবেই। এটা শুনে নীলা অনেক খুশি হলো আর তার মাকে সব জানালো। নীলার মা বলল ছেলেটাকে বাসায় নিয়ে আসতে। নীলা ছেলেটাকে বলল, তুমি দেশে এসে আমাদের বাসায় এসো, মায়ের সাথে দেখা করে যাও। যথাকর্মে ছেলেটা দেশে আসলো, কিন্তু যেদিন নীলাদের বাসায় ছেলেটা আসার কথা ছিল ওই দিন সে আসলো না। তার কিছুদিন পর তার এক বন্ধুর সঙ্গে নীলাদের বাসায় আসলো। নীলা খুব রেগেছিল, কারণ ছেলেটা তার কথা রাখেনি। নীলা ছেলেটার সাথে রাগারাগি করে, ছেলেটাও অনেক রাগারাগি করে। একদিন রাতের বেলা ওই ছেলেটার বন্ধু নীলাকে ফোন করে বলল, আপনি আমার বন্ধুর জন্য এত পাগল কেন হয়েছেন? আপনি কি জানেন সে বিবাহিত, তার ১ বছরের একটা বাচ্চা আছে? কথাটা শুনে নীলার বুক কেঁপে উঠল। সে বলল, আমি বিশ্বাস করি না। ছেলেটার বন্ধু বলল, আমি চাইছিলাম না আপনার জীবনটা নষ্ট হোক, তাই সত্যিটা বলে দিলাম। আর আপনাকে ওর স্ত্রীর নাম্বারটাও দিলাম, আপনি সত্যিটা জেনে নিন। নীলা সেই নাম্বারে কল করে জানতে পারল সত্যি ছেলেটা বিবাহিত। সে যখন ২ বছর আগে দেশে এসেছিল তখন বিয়ে করেছিল। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। ৪টা বছরের ভালোবাসা একটা নিমিষেই শেষ। ছেলেটার স্ত্রীর সাথে কথা বলেছে, এটা ওই ছেলেটা বুঝে যায়, তার নাম্বারটা বন্ধ করে দেয়। পরে নীলা ছেলেটাকে জিজ্ঞেস করলো, সে অস্বীকার করে। কিন্তু পরে ছেলেটার স্ত্রী আবার নীলাকে ফোন করে আর বলে, আপনার সাথে কথা বলেছি বলে আমার স্বামী আমাকে খুব মেরেছে। নীলার বিষয়টা যখন মেয়েটা জানতে পারল, তখন নীলার কাছে সে তার স্বামীকে ভিক্ষা চাইল। বলল, আমার সংসারটা নষ্ট করবেন না, আমার ১ বছরের একটা মেয়ে আছে, আপনার পায়ে ধরি, আপনি ওর জীবন থেকে সরে যান। নীলা বুঝতে পারছিল না কি করবে। ৪টা বছরের ভালোবাসা কি করে সে ভুলবে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার সে কি করে ভাঙতে পারবে ভেবে পাচ্ছিল না। মেয়েটা নীলাকে পায়ে ধরে বলেছিল, আমি যে আপনার সাথে কথা বলেছি এ কথা যেন আমার স্বামীকে দয়া করে না বলেন, ও জানতে পারলে আমাকে মেরে ফেলবে। এক বুক কষ্ট নিয়ে নীলা ছেলেটার জীবন থেকে সরে আসলো। নীলা ৩ দিন তার মোবাইল ফোন অফ রাখলো। তারপর যখন ছেলেটা তার সাথে যোগাযোগ করলো, নীলা বলল, আমার বিয়ে হয়ে গেছে, তুমি আর আমাকে বিরক্ত করো না। নীলা তার বেস্ট ফ্রেন্ডকে স্বামী বানিয়ে ছেলেটার সাথে কথা বলিয়েছে। কথা বলিয়ে বলল, এটা আমার হাজব্যান্ড। নীলা ছেলেটার কাছে বেঈমান হয়ে গেল। ইচ্ছে করলে নীলা পারত ছেলেটাকে সব সত্যি বলে প্রতিশোধ নিতে, কিন্তু সে তা করল না। বরং সে নিজেই ছেলেটার কাছে সারা জীবনের জন্য প্রতারক হয়ে রইল। সেদিনের পর থেকে ছেলেটা নীলাকে বিরক্ত করে না।
নীলা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে বেঁচে যায়। আমি জুনায়েদ হাসান নীলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, তুমি প্রতিশোধ নিলে না কেন? উত্তরে সে বলল, যাকে ভালোবাসি তার থেকে প্রতিশোধ কি করে নেব? আমি আরও জিজ্ঞেস করেছিলাম, কোনো অপরাধ না করে তুমি অপরাধী হয়ে আছো, খারাপ লাগে না তোমার? আপু কেঁদে কেঁদে বলল, মাঝে মাঝে চিৎকার করে ছেলেটাকে সত্যি কথা বলতে ইচ্ছা করে। আমি বেঈমান না, আমি বেঈমান না, বেঈমান তো তুমি। আসলে গল্পটা একদম বাস্তব জীবন থেকে নেওয়া, এক আপুর জীবন থেকে নিয়েছি। আর একটা কথা কি জানেন, আপুটা এখনো বিয়ে করেনি। আপু বলেছে সে তার কাউকে বিশ্বাস করে না। জানি না কিভাবে এক বুক কষ্ট নিয়ে আপুটা বেঁচে আছে। এমন ভালো মনের মানুষ আমি এই জীবনে প্রথম দেখেছি। কারো জীবন নিয়ে খেলা, এটা আমার লেখা, এটা আমার প্রথম গল্প। জানি না কতটুকু সাজাতে পেরেছি, কেমন হয়েছে। আশা করব আপনাদের সবার কাছে আমার গল্পটি ভীষণ ভালো লেগেছে। সমাপ্ত।